আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আসলে মোহাম্মদের পরে কিছু বলাটা খুব কঠিন, তারপরেও আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। খুব সংক্ষেপে বলতে চাই, একজন সাধারণ পাঠক হিসাবে, সাধারণ দর্শক হিসাবে এনটিভির কাছে চাওয়া এটাই যে তারা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং গবেষণাধর্মী সংবাদ পরিবেশন করবে। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে কয়েকটি টিভি চ্যানেল একেবারে প্রথম সারিতে ছিল, এই টিভি তাদের মধ্যে একটি, এবং এর মাঝের যে শত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, তারা কিন্তু তাদের স্বকীয়তা হারায়নি। এখনো টিভির কোনো খবর দেখতে গেলে কিন্তু এই টিভি প্রথম একটি দুটি চ্যানেলের মধ্যে চলে আসে আমাদের। তো এই প্রত্যাশাই তাদের প্রতি থাকবে। এবং টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে যেটা বলতে চাই যে আমরা যে কাজগুলো করি আমাদের ভালো কাজে প্রশংসা করবেন এবং খারাপ কাজগুলো অবশ্যই বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন, তাহলে আমরা আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনটিভি শক্তিশালী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছি। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আবারও এনটিভি 23 বছর পদার্পণের এই শুভক্ষণে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উত্তর মধ্য বাংলাদেশের সম্মানিত নাগরিক বৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং আমার সাথে 20 জন সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এই চমৎকার পরিবেশে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এনটিভি 22 বছর থেকে 23 বছরের পদার্পণ উপলক্ষে আজকে সম্ভবত এই বিশাল কেক আপনাদের সামনে উৎসবমুখর পরিবেশে থাকা। আমাকে মুখ্য আলোচনা করা হয়েছে, এখানে আলোচনার কিছু নাই। এই বলবো যে আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। স্বাধীনতার উদ্যোগ পাবে না, স্বাধীনতার পূর্ব সাংবাদিকের প্রধান লক্ষ্য হচ্ছে যে সাংবাদিকতার যে সর্বনিম্ন নীতিমালা, আদর্শ নীতিমালা, সেটা মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাই আমাদের প্রত্যেক সাংবাদিকের এটাই নীতি হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিগত ফ্যাসিস্ট এই আমলে সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারে নাই, অনেকে হলুদ সাংবাদিকতায় পরিণত হয়েছে, অনেক টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিক দেশ থেকে বিদেশে চলে গেছে, দেশ ছাড়া হয়েছে, অনেকে কারারুদ্ধ হয়েছে। গণতান্ত্রিক নেতৃত্ব সকল রাজনৈতিক এবং জনগণের সমর্থনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা অগ্রিম সেলিউট জানাই এবং তারা দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা একটা চূড়ান্ত ভূমিকা থাকবে সাংবাদিকদের, কারণ সাংবাদিক ছাড়া, সাংবাদিকরা হচ্ছে আমাদের রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। এই স্তম্ভকে সুদৃঢ় নেতৃত্ব যদি না দিতে পারে, তার চতুর্থ স্তম্ভ যদি না দিতে পারে, তাহলে আমাদের কোন গণতান্ত্রিক সরকারি কাজ করতে কাজ করতে পারবে না। তাই জন্য এখানে এনটিভি টাঙ্গাইলের প্রতিনিধি, বিশেষ করে আমার স্নেহজন্য মহব্বতকে ধন্যবাদ জানাই। একটা সাহসী সাংবাদিক, যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো একজন সংগ্রামী সাংবাদিক, আদর্শ সাংবাদিক, অনুকরণীয় সাংবাদিক, যার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ করার কোন সাহস আজ পর্যন্ত এই দেশের কোন ব্যক্তির হয় নাই। তার প্রতিষ্ঠিত পত্রিকা আমার দেশ
সেটার সাংবাদিক এই মহব্বত, এনটিভির সাংবাদিক এই মহব্বত। আমি ধন্যবাদ জানাই মহব্বত এবং তার সহকর্মীদের, এবং আমি ধন্যবাদ জানাই অন্যান্য পত্র পত্রিকার যারা এখানে প্রতিনিধি আছে তাদের। পাশাপাশি আমি নিন্দা জানাই তাদের যারা দালালি করে সাংবাদিকতা করে, যারা দালালি করে সাংবাদিকার নামে অর্থ রোজগার করে, যারা অঢেল সম্পত্তির মালিক হয় সাংবাদিকতার নামে। তাদেরকে ঘৃণা করি, তিরস্কার করি, এবং আপনাদেরও বলবো তাদেরকে তিরস্কার করা, ঘৃণা করা, তাদেরকে বয়কট করা। কারণ সাংবাদিকতা পেশা হচ্ছে একটা মহান পেশা। সেই মহান পেশাকে যদি পুরুষমুক্ত করে, তার সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। পরিষ্কার, আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। এটাই হবে আমাদের আদর্শ, এটাই হবে আমার নীতি, আমাদের সকলের নীতি। আগামী দিনের পথ চলায় আমাদের এটাই হোক শপথ। এই কথা বলে যারা এইখানে ট্রেজারি বেঞ্চে বসে আছে, এখানে বিএনপি, যুবদল, জামাত ইসলাম, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী রাজনৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। কারণ এরপরে টিভির আরো অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আপনারা এনজয় করবেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন, আমি দুঃখিত। আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। তার জন্য সারাটা জীবন আমাকে মামলা, মোকদ্দমা, জেল সহ্য করতে হয়েছে। ভবিষ্যতেও সেই সত্য বলার জন্য যদি আবারও কিছু করতে হয়, সেটা আমি করব। আমি একজন মুক্তিযোদ্ধা, এটাই আমার বর্তমান পরিচয়। এই পরিচয় নিয়ে আগামীতে আমি কাজ করতে চাই আপনাদের সকলের সঙ্গে। ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি খাটো করবো না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা এই দিকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন, এবং তারা শেষ পর্যন্ত থেকে এই অনুষ্ঠানকে উপভোগ করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।